মেয়েরা কখন যে কোল থেকে নেমে পালকিতে উঠে যায় চোখের পলকে বুঝতেই পারি না। হঠাৎ মনে হলো যে মেয়েকে শাড়ি পরাই, আমিও শাড়ি পরি। অনেক দিন পর্যন্ত শাড়ি পরি না। আমি তো এর মধ্যে সালোয়ার কামিজ পরি, এত বেশি শাড়ি পরা হয় না। আমি ভিডিওটা করে রাখছিলাম অনেক আগে, বসন্তের আগে। তো এডিট করা হয় না, যার কারণে তোমাদের সাথে শেয়ারও করা হয় না। তো মনে করলাম যে শেয়ার করি, অনেকটা লেট হয়ে যাচ্ছে। তো আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে আমরা শাড়ি পরবো, মামি আমাদের জন্য কিছু ফুল নিয়ে আসিও। যেহেতু বাইরে কোথাও যাই নাই, বাসায় শাড়ি পরে একটু মামি দুইজনে রং ঢং করতেছি আর কি। আমার মাম্মাটা যখন একটু বুঝতে মানে একটু একটু বুঝতেছে, তো দেখলাম যে আমার ওড়না নিয়ে গামছা নিয়ে এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে শাড়ি পরার চেষ্টা করে। আর আছেই সারাদিন ইউটিউব দেখবে, মোবাইল দেখবে, এগুলো দেখে দেখে দেখতেছে যে নাচানাচি করবে শাড়ি, মানে ওড়না পেঁচিয়ে তারপর মাথায় দিয়ে নাচানাচি করে। আমি বললাম যে হ্যাঁ, আমার মেয়ে থেকে শাড়ি পরার ইচ্ছা জাগছে, যার কারণে ও এরকম এরকম করতেছে। তো আমিও আমার মেয়ের শখটা পূরণ করলাম। তো এদিকে আমার মেয়েকে যে শাড়িটা পরাইছে ওই শাড়িটা হচ্ছে আমার শাড়ি, ওর জন্য শাড়ি কেনা হয় নাই কখনো। তো এখন যেহেতু প্রথমবার শাড়ি পরাইছি, যদি কোনোবার নেক্সট টাইমে শাড়ি পরাই তাহলে কিনে পরাবো। তো এই শাড়িটা যে আমরা যে দুইজন মামি মিলে শাড়ি পরবো, এটা একদম হঠাৎ করে প্ল্যান করা। তো এই শাড়িটা হচ্ছে আমার শাড়ি, এটা জাস্ট আয়রন দিয়ে ডাবল করে সুন্দর করে ওকে পরাইছি। আমার মামাকে দেখে তো বুঝতে পারছেন ও যে কত খুশি। এখন দেখেন কি বলে। ওয়াও ওয়াও ঝুমকো ঝুমকো বলি। তো ওকে আমি সুন্দর করে সাজিয়ে দেওয়ার পরেও আবার সাজতেছে, মানে লিপস্টিক কম হয়েছে। যেহেতু ছোট বাচ্চা, একটু লিপস্টিকটা কম দেওয়ার চেষ্টা করেছিলাম আর কি। না, ও তো আয়না দেখে বলতেছে যে না কম হয়েছে, এই জন্য ও আবার দিচ্ছে। তো এভাবে করে মামিয়ে সময়টা কাটতেছে আর কি। আমি চেয়েছিলাম হচ্ছে দিনের বেলায় শাড়িটা পরবো, আসলে দিনের বেলায় অনেকগুলো কাজ থাকে, যার কারণে পারি নাই। তো দুপুরে যখন শাড়ি পরার জন্য প্ল্যান করতেছিলাম, ও হচ্ছে দুপুরে ভাত খেয়ে ঘুমাইছিল, যার কারণে দুপুরেও পারি নাই। যদি দুপুরে হতো শাড়ি টাড়ি পরে একটু ছাদে যেতাম, ছবি টবি তুলতাম, না ছবি টবিও তোলা হলো না ছাদে। আর বাসায় কতটুকু বা কী করা যায়, তাই না? তো এই জন্য সন্ধ্যায় ও হচ্ছে 5:30 বাজে ঘুম থেকে উঠে গেছিলো। তারপর ওকে নাস্তা করাই, একটু মন্তন ভালো করে তারপর শাড়িটা পরাইছি। অনেক সময় বাচ্চারা দেখা যায় না, বাচ্চারা যখন ঘুম থেকে উঠে ওদের মনটা একটু থাকে, খারাপ থাকে, তখন তো একটু কান্নাকাটি করে। তো একটু মনটা ফ্রেশ করে তারপর হচ্ছে শাড়িটা পরাইছি। তো এর মধ্যে দেখতেছি যে আমার হাজব্যান্ড আসার সময় হয়েছে। আমি বলতেছি না, আমার হাজব্যান্ডকে দুজন মিলে সারপ্রাইজ দিব। এদিকে তো মেয়েকে শাড়ি পরা দেখে কিছুক্ষণ ইয়াতে দাঁড়াইছিল, দেখতেছেন তো বাইরে কিছুক্ষণ দাঁড়াইছিল। আমি বলতেছি না, একটা ভিডিও করে ফেলি, আবার যাও, আবার বাইরে যাও, একটা ভিডিও করি। তো আবার ওকে নিয়ে একটা ভিডিও করলাম, আমি একটা রিল আপলোড করেছিলাম। আপনারা তো দেখেছেন কিনা জানি না, যারা যারা দেখেছেন হয়তো দেখেছে। তো এখন বাবা তো মেয়েকে দেখে চোখের পানি টলটল করতেছে, মানে মেয়েকে প্রথমবার শাড়ি পরতে দেখছে, তো যার কারণে একটু বাবার মনটা একটু খারাপ হয়ে গেছে আর কি। আসলে মেয়েরা যে দেখতে দেখতে কখন যে বড় হয়ে যায়, তারপর অন্যের ঘরে চলে যাবে, মানে কেমন জানি খারাপ লাগে, তাই না? আমরাও তো মানে মা বাবার কাছে থাকছি, এই তো 19-20 বছর থাকছি, তারপর পরের ঘরে চলে আসছি। একদিন হুট করে মেয়েকেও বিয়ে দিয়ে দেবো, মেয়েও আমাদের ছেড়ে চলে যাবে, কেমন জানি না। মানে আমরা কত কষ্ট করে বড় করি, লেখাপড়া শিখাই, ছোট থেকে বড় করে আবার পরের বাড়িতে বিয়ে দিতে হয়। আসলে এটা নিয়তি আর কি, মেয়েদের একটা নিয়ম, মানে বড়তর করে আবার পরের বাড়িতে দিয়ে ফেলতে হয়। মানে কি বলবো, আমি যে এখন বয়সটা দিচ্ছি, মানে একটু আমি ইমোশনাল হয়ে যাচ্ছি। তো কি বলবো। তো এদিকে একটু তর্কাতর্কি করতেছে, কিরে তুমি এটা শাড়ি কোত্থেকে পাইছো, এই সেই। আমি আমার হাজব্যান্ডকে আমরা বলছিলাম আমরা দুজন মিলে শাড়ি পরবো, কখন পরবো সেটা বলি নাই। তো এখন বলতেছে হ্যাঁ শাড়ি পরা তো অনেক সুন্দর হয়েছে, এমন তেমন সেটা বলতেছে আর কি। তো জানি না কতটুকু কথা গুছিয়ে বলতে পারি, তো কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এদিকে দেখতেছি যে আমাদের জন্য নাস্তা নিয়ে আসছে, এখানে পাউরুটি তো আমাদের বাসায় থাকবেই। তো এখানে আমাদের জন্য চিকেন রোল আছে, এগুলো বের করতেছি। তো কিছু ছবিও তুললাম, এখন নাস্তাটাও করে নিব। তো আজকে ভিডিওটা এ পর্যন্ত শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।